ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগামী কাল আমাদের মার্কেট ওপেন থাকবে, আর আগামী সোমবার ডিউ টু ইলেকশনের জন্য বাজার বন্ধ থাকবে। তো শনিবার যখন মার্কেট ওপেন থাকবে, পূর্ণাঙ্গ মার্কেট ওপেন থাকবে না। যদি আমরা নর্মাল মার্কেটের টাইমিং দেখি, ওপেনিং টাইম, সেই টাইমে মার্কেট ওপেন হবে 9টা 15 থেকে 10টা 15 এবং 11:30 থেকে 12:30। এই টাইমে মার্কেট ওপেন হবে। এরকম আমরা গত একটা সেশন এরকম দেখেছিলাম। তো আগামীকাল শনিবার মার্কেট ওপেন থাকবে। টাইম হচ্ছে 9:15 থেকে 10:15 এবং 11:30 থেকে 12:30। এই পর্যন্ত 12:30তে মার্কেট ক্লোজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, কারণ গতবার যখন মার্কেট এরকম ট্রেডিং হয়েছিল তখন কিন্তু মার্কেটে মুভমেন্ট হয়েছিল। এরকম নয় যে একদমই মুভমেন্ট হবে না, এরকম নয়। যেহেতু আজকে আমাদের ইউএস মার্কেট ওপেন থাকবে, ইউএস মার্কেটে ট্রেড হবে, তার বেসিসে আমাদের মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হবে এবং সেক্ষেত্রে মার্কেটে ছোটোখাটো মুভমেন্ট হবে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে। আর গতকাল যে অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, ফিন নিফটি বলা হয়নি, মিড ক্যাপ ইন্ডেক্স, এই যে অ্যানালিসিস ভিডিও শেয়ার করেছি, সেক্ষেত্রে আমরা নিফটিতে আমাদের বাই অন ডিপ স্ট্র্যাটেজি ছিল। নিফটিতে যেহেতু আমাদের নিফটি 22,350 উপরে ক্লোজ দিয়েছিল এবং সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল নিচের দিকে 22,300 থেকে 350 লেভেল আমাদের সাপোর্ট লেভেল থাকবে। আজকের মার্কেট যদি আমরা এক্স্যাক্ট লো দেখি 22,350 এবং উপরের দিকে আমাদের টার্গেট ছিল 22,500। দেখুন আজকের মার্কেটে যদি এক্স্যাক্ট হাই দেখি 22,500। তো এর থেকে ভালো প্রেডিকশন মার্কেটে করা যায় কি না আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। যে মার্কেটে আমরা যে প্রেডিকশন করি, ডেলি বেসিসে অ্যানালিসিস শেয়ার করি, যে লোয়ার লেভেলে বাই অন ডিপ এবং সেখান থেকে মার্কেটের এক্স্যাক্ট লো, এক্স্যাক্ট টপ, প্রিভিয়াস টাইমেও এরকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো আপনারা কমেন্টস করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। রিসেন্ট টাইম আপনাদের লাইক আবার কমে গেছে, আপনাদেরকে বলতে হয় যে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশান থাকে। লাইক করলে আগামী দিনে ভিডিও বানানোর ইচ্ছা, মোটিভেশন আরও ভালো লাগে। যে ভিডিও বানিয়ে দেখুন লাখ লাখ কোটি কোটি টাকা তো ভিডিও বানিয়ে আমার ইনকাম হয় না, যাদের হয় তাদের হয়, আমার তো হয় না। তো সেক্ষেত্রে কিছু একটা যদি পাওয়া যায় আপনাদের থেকে, আর লাইক করলে কি হয়, ভিডিও ইউটিউব আরও বেশি স্প্রেড করে, আরও অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছাবে। ইউটিউব জানবে যে ভিডিওটা ভ্যালুয়েবল ভিডিও। যদি আপনাদের মনে হয় ভ্যালুয়েবল, যদি আপনাদের হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে কি ডিসকাস করেছিলাম, দেখুন ব্যাঙ্ক নিফটি আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল, অবশ্যই ব্যাঙ্ক নিফটিতে বাই অন ডিপ, বাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 48,200। আজকের মার্কেটে যদি হাই দেখি ব্যাঙ্ক নিফটির অলমোস্ট 48,200-এর কাছাকাছি। নিচের দিকে সাপোর্ট লেভেল কী ছিল 47,750 থেকে 700। আজকের মার্কেটের লো যদি দেখি 47,770, 750 কাছাকাছি লো বানিয়েছে। তো যদি ইন্টারডে চার্ট দেখি, বাই অন ডিপ ছিল এবং বাই অন ডিপে যে লেভেল পারফেক্টলি মার্কেটে কাজ করেছে। মিড ক্যাপ ইন্ডেক্স, তো আমরা দেখেছিলাম মিড ক্যাপ ইন্ডেক্স অল টাইম হাইতে ট্রেড করেছিল গতদিন এবং আজকে অল টাইম হাইকে সাস্টেন করেছে মিড ক্যাপ ইন্ডেক্স। গতকালে এই যে স্টকগুলো শেয়ার করেছিলাম তার মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক, আজকে ব্যাঙ্ক নিফটি কিন্তু খুব বেশি মুভমেন্ট হয়নি, কিন্তু হায়ার লেভেলে সাস্টেন করেছে, দ্যাট ইজ গুড। অ্যাক্সিস ব্যাঙ্কের খুব বেশি মুভমেন্ট হয়নি, স্টকটি নজরে থাকবে। আইটি ইন্ডেক্সের যদি দেখি, গতকাল একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছিল পুরো আইটি প্যাকেজ, যেখান থেকে নিফটিতে মুভমেন্ট এসেছিলো, বাট সেই আইটি স্টকের, আইটি সেক্টরে আজকে মুভমেন্ট হয়নি বিকজ অফ ইউএস মার্কেট। যদি আমরা দেখি ইউএস মার্কেটের যে আইটি ইন্ডেক্স আছে ন্যাসড্যাকের কিন্তু ভালো পারফর্ম গতকাল রাতেও হয়নি এবং আজকে যখন আমাদের মার্কেট চলছিল সেই সময় আমাদের মার্কেট চলাকালীন যদি আমরা দেখি তাহলে ন্যাসড্যাকের কন্টিনিউ ফলই দেখেছিলাম। দেখুন আমি যদি আপনাদের ইউএস মার্কেটের মুভমেন্ট দেখাই, যে গতকালের যে মুভমেন্ট হয়েছিল সেই মুভমেন্ট যদি দেখাই এখানে ওয়ার্ল্ড মার্কেটের তুলনায়, তো দেখুন এখানে ডাউ জোন্সের আমাদের মার্কেট যখন চলছিল তখন ডাউ জোন্সের উপরের দিক থেকে ফল হচ্ছিল এবং এটা ইন্টারডে চার্ট নয়, ইন্টারডে চার্ট ওপেন করছি 5 মিনিটের চার্ট। আমাদের মার্কেট যখন চলছিল তখন কিন্তু ইউএস মার্কেটের ফিউচারের মোটামুটি নিচের দিকে ফল হচ্ছিল, ঠিক আছে, উপরের লেভেল থেকে। গতকালও দেখুন ফল হয়েছে এবং উপরের লেভেলে ফল হচ্ছিল এবং আমাদের মার্কেট ক্লোজ হওয়ার পরের থেকে মোটামুটি 2:30-এর পরের থেকে মার্কেটে একটা মুভমেন্ট ইউএস মার্কেটে দেখছি। লেটস সি ইউএস মার্কেটে আজকে কেমন মুভমেন্ট হয়, কোথায় ওপেন করায়, আমাদের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে সেক্ষেত্রে। আর যদি আইটি ইন্ডেক্স দেখি, দেখুন গতকাল আইটি ইন্ডেক্সের নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল ইউএসের, ঠিক আছে, এটা ইউএসের ইন্টারডে চার্ট গতকালের। এবং যদি এর ফিউচার দেখি, যখন আমাদের মার্কেট চলে তখন ট্রেড হয় সেটা যদি দেখি, সেখানে দেখুন আমাদের মার্কেট যখন চলছিল সেই সময় কন্টিনিউ ফলই হচ্ছিল, বাট এখানে 2:30-এর পরের থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে। লেটস সি মার্কেটে কী হয় আজকে ইউএস মার্কেটে, তার বেসে আমাদের মার্কেটে ওপেন হবে। এবং
যখন আমাদের মার্কেটে ওপেন হবে সেক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি। দেখুন, আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে বাই প্যাশন বলতে পারেন, আমি যখনই সময় পাই আমি কমোডিটিতে ট্রেড করি, এবং গতকালও ন্যাচারাল গ্যাস আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো আগামী দিনে জুলাই মাসের পরের থেকে আমি স্টার্ট করব হয়তো ন্যাচারাল গ্যাসের আপনাদের ভিউ শেয়ার করার, বাট এই মুহূর্তে আমার কাছে পর্যাপ্ত সময় নেই, যে সময়ের জন্য আমি একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, বাট পর্যাপ্ত সময় নেই। তো চেষ্টা করব যদি আপনাদের রেসপন্স ভালো থাকে সেক্ষেত্রে আগামী দিনে ন্যাচারাল গ্যাস নিয়ে ভিডিও বা ন্যাচারাল গ্যাসের বিভিন্ন লেভেল আমি আপনাদের সঙ্গে, বা ক্রুডের ক্ষেত্রে, কারণ ক্রুড আর ন্যাচারাল গ্যাস এই দুটোতেই ভালো মুভমেন্ট কিন্তু কমোডিটিতে হয়। আচ্ছা, আর একটা বিষয় ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে নিফটি, ব্যাঙ্ক নিফটি বা ফিন নিফটি বা মিড ক্যাপ ইন্ডেক্স বা বিভিন্ন স্টকের আমি ইন্টারডে বেসিসে কীভাবে ট্রেড করছি, কীভাবে প্ল্যান করছি, কোন কোন স্টক দিচ্ছি, তো সেগুলো কিন্তু আমি দিতে থাকি। ইন্টারডে আমাদের প্রিমিয়াম গ্রুপ আছে, প্রিমিয়াম লার্নিং অ্যান্ড সাপোর্ট, ওখানে আমি বিভিন্ন স্টক শেয়ার করতে থাকি। তো আপনারা যদি ওখানে যুক্ত হতে চান, সিম্পল ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন, যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস পাবেন সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা লাগে না। রাফ স্টকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য কোনো চার্জ নেই। এএমসি, দ্যাট মিনস অ্যানুয়াল মেনটেন্যান্স ফি যেটা থাকে সেটাও ফ্রি। তো আপনারা চেক করতে পারেন, অনেকে আপনারা অ্যাঞ্জেল ট্রেড করছেন, অনেকে অনেক ব্রোকারে ট্রেড করেন, অনেকে বলেন যে আমি এখানে ট্রেড করছি, ওখানে ট্রেড করছি। তো ট্রেড করছেন তো অসুবিধা নেই, আপনি এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে পারেন, এখানে সম্পূর্ণ ফ্রি। এবং আপনি যখন কাজ করবেন বুঝতে পারবেন যে এটাও ইউজার ফ্রেন্ডলি, এটা মানে আপনি সুবিধা, অনেক সুযোগ সুবিধা এখানে আছে। ইন্টারনেটে অনেক ডেটা লাইভ মার্কেটের টাইমে অনেক ডেটা ফ্রি অফ কস্ট এখানেও পাওয়া যায়। তো যাই হোক, ভিডিওতে চলে আসি যে এখান থেকে নিফটি বা নিফটি ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। নিফটিতে আজকে ভালো ক্লোজিং দিয়েছে, 22,450 উপরে ক্লোজ হয়েছে, দিস ইজ গুড। বাট 22,500 ইম্পর্টেন্ট লেভেল, 22,500 উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে আমরা উপরের দিকে 22,600, 700 পর্যন্ত টার্গেট দেখতে পারি। তো ওপেন হবে ওই টার্গেট, যেহেতু সোমবার মার্কেট ক্লোজ থাকবে আমাদের। আর একটা বিষয়, মার্কেট দেখুন ইলেকশন চলছে, ভোলাটাইল থাকবে বাজার। এই ভোলাটাইল বাজারে আপনাকে স্ক্যাল্পিং বা ছোটো ছোটো মুভমেন্ট নিতে হবে, ছোটো ছোটো মুভমেন্ট ক্যাপচার করতে হবে, বড় মুভমেন্ট হোল্ড করলে হবে না। যেহেতু এখানে ভিক্স বেশি, সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম ডিকে হবে, এবং যখন তখন যে কোনো দিকে মুভমেন্ট, প্রফিট দেখতে পারবেন বাট প্রফিট আপনি বুক করতে পারবেন না, এরকমটি কিন্তু এই সময়ই হয়। সেক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে মার্কেটের উপরে, যে মার্কেটে যখন আপনি ট্রেড করছেন তখন আপনাকে ছোটো ছোটো কোয়ান্টিটিতে ছোটো ছোটো স্টপ লস, ছোটো ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো নিফটিতে দেখুন উপরের লেভেলে এসে সাস্টেন করেছে, এবং উপরের লেভেল থেকে যদি আপনি দেখি ইন্টারডেতে 22,500 উপরে সাস্টেন করতে পারে, নিচের দিকে 22,350, 400। সকালে যে লো বানিয়েছিল, আজকের দিনের যে লো ছিল সেটা 22,350, এবং তারপরে উপরের দিকে বারবার নিচে এলেও মার্কেট কিন্তু উপরের দিকে বাই অন ডিপি ছিল। তো আগামীকালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 22,500। যদি বড় গ্যাপ ওপেন হয়ে যায়, ওয়েট করবো 22,500 উপরে গ্যাপ ওপেন হলে তো গুড, ভালো। যদি নিচে আসে সেক্ষেত্রে নিচে এলে 22,500, 525 কাছে এসে যদি এখান থেকে রিভার্সাল নেয় বাজার, বা যদি আরও কিছুটা নিচে আসে 22,480, দেন এখানে বাইং অপরচুনিটি হবে। কারণ এখানে যারা শর্ট আছে 22,500-এর যে কল অপশানে যারা সেল পজিশন বানিয়ে রেখেছে, তারা কিন্তু এখানে ক্লোজ করবে। যদি ক্লোজ করে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখবো, এবং উপরের দিকে যদি 22,500 উপরে ক্লোজ দেয় মার্কেট, সেক্ষেত্রে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। এবার আরেকটা বিষয় ডিপেন্ড করবে যে যখন সোমবার পরে মঙ্গলবার যখন মার্কেট ওপেন হবে, সেক্ষেত্রে সোমবার যেহেতু ইলেকশন আছে, ইলেকশনের সময় কতটা পার্সেন্টেজ ভোট পড়ছে, ঠিক আছে, সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে বাজারের কাছে এই সময়। কারণ লাস্ট দিনে বাজারে দেখা গেছিলো যে পার্সেন্টেজের ভোট মানে পড়ছিল মানে যে পার্সেন্টেজের ভোট সবাই দিচ্ছিল, এটা গত ইলেকশনের তুলনায় কম হচ্ছিল লাস্ট 3টে ফেজে। বা 4 নম্বর ফেজের যে ইলেকশন, সেখানে কিন্তু যদি আমরা ভোটের পার্টিসিপেশান দেখি, সেটা গতবারের 2019-এর যে পার্টিসিপেশান তার থেকে বেশি হয়েছিল, যার ফলে মার্কেট সেটাকে পজিটিভলি সেন্টিমেন্ট নিয়েছে। যেহেতু এরকমটি মনে করা হয় যে যদি বেশি পরিমাণে লোক ভোট দেয়, তাহলে সেটা কী হতে পারে, যে রুলিং গভর্নমেন্ট আছে, রুলিং পার্টি তাদের ফেভারে যেতে পারে, এরকম একটা প্রেডিকশন মার্কেটের থাকে, যার জন্য এরকমটি হচ্ছে। তো যখন সোমবারে মার্কেটে আবার ইলেকশন হবে, তার যখন ডেটা বেরোবে যে কত পার্সেন্টেজ ভোট পড়লো, যদি সেখানে পার্সেন্টেজ কমে যায়, সেক্ষেত্রে মার্কেটে আবার কারেকশন হতে পারে। তো পুরোটাই সেন্টিমেন্টাল ব্যাপার, সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটি, বড় কোনো টার্গেট, বড় কোনো নেই মার্কেটে। যখনই ট্রেড করবেন সেক্ষেত্রে ইন্টারডে বেসিসে ট্রেড করতে পারেন, এটা আমার জাস্ট বলতে পারেন, জাস্ট একটা সাজেশন বলতে পারেন এই মুহূর্তে। বাট মার্কেটের ডাইরেকশানে ক্লিয়ার থাকবে কোন দিকে। এই মুহূর্তে আমাদের মার্কেটে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কী থাকবে। সাপোর্ট লেভেল নিচের দিকে দেখুন 22,350, খুব বড় হলে 20,300।
এই পর্যন্ত যদি আসে সেক্ষেত্রে আসার পরে দেখতে হবে এখানে রিভার্সাল নিচ্ছে কিনা। যদি রিভার্সাল নেয় এই লেভেলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজতে হবে। ইনিশিয়ালি যদি মার্কেট 22,400-এর উপরে সাস্টেন করে যায় 22,400, আগামীকাল যদি এখানে ফ্ল্যাট টু অল্প গ্যাপ ডাউন ওপেন হয় 22,400 লেভেল যদি সাস্টেন করে দেন এখানে বাই অন ডিপ স্ট্র্যাটেজি হতে পারে উপরের দিকে 22,500, বাট এই লেভেল ব্রেক করলে কিন্তু নতুন করে উপরের দিকে মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। নিচের দিকে অ্যাগ্রেসিভ সেলিং ট্রেড তখনই দেখা যেতে পারে যখন 22,300 নিচে এখানে মুভমেন্ট হতে স্টার্ট করবে বা 22,350 নিচে এখানে মুভমেন্ট দিতে স্টার্ট করবে। ঠিক আছে, তো ডেটা কীভাবে বিল্ড আপ হচ্ছে ইন্টারডে বেসিসে, ইন্টারডে অ্যানালিসিস করার পরে এগুলো ডিসিশান নেওয়া যায় যে মার্কেটে ইন্টারডেতে কী হচ্ছে, বাট অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন, অ্যাকর্ডিং টু যদি লাস্ট দিনের ডেটা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেট ঠিকঠাকই লাগছে, অসুবিধা নেই এই সময়। যদি মার্কেটে আমরা আরেকটা বিষয় থাকে মার্কেটের কিন্তু এফআইআই যে মানে সেলিং, যে এফআইআই সেলিং কন্টিনিউ আছে, তো যার জন্য মার্কেট উপরের দিকে রুখছে, মানে উপরের দিকে যেতে যেতে বাধা পাচ্ছে। ঠিক আছে, যদি এফআইআই বাইং আসতো সেক্ষেত্রে মার্কেটে আরও ভালো মুভমেন্ট হতো। তো লেটস সি কী হয়। ব্যাঙ্ক নিফটি দেখুন আজকে এক্স্যাক্টলি গতকাল কী বলেছিলাম 48,000 লেভেল যদি ব্রেক করে 48,200 নেক্সট টার্গেট, আজকে টার্গেট দিয়ে দিয়েছে 48,200, বাট এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল। ফার্দার উপরের দিকে মুভমেন্ট হতে গেলে 48,200 লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, উপরের দিকে শর্ট কভারিং এলে উপরের দিকে 200 থেকে 300 পয়েন্ট, দ্যাট মিনস 48,500 ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট উপরের দিকে, কোনো অসুবিধা নেই এবং সিধা ব্যাঙ্ক নিফটি এই লেভেল কিন্তু দেখাতে পারে এবং সেক্ষেত্রে একটা ট্রেড সেট আপ এখানে পাওয়া যেতে পারে। যদি অল্প গ্যাপ আপ ওপেন হয় দ্যাট মিনস 48,250-300 কাছে গ্যাপ ওপেন হওয়ার পর যদি ব্যাঙ্ক নিফটি এখানে প্রথমে যদি এখানে মুভমেন্ট হয়, যদি সেক্ষেত্রে পার্টিসিপেশান কিন্তু কম থাকবে, এখানে বিশাল কিছু পার্টিসিপেট করা যাবে না, ছোটো কোয়ান্টিটি দেখা যেতে পারে উপরের দিকে। বাট যদি এখানে ব্যাঙ্ক নিফটি উপরে আসার পরে ফার্স্ট 5 মিনিট 10 মিনিটের নিচে আসে এবং 48,500 টাচ করে, 200 টাচ করে ফার্দার যে ওপেনিং রেঞ্জকে ব্রেক করে সেক্ষেত্রে 150-200 পয়েন্ট 300 পয়েন্টের মুভমেন্টের জন্য এখানে প্লে করা যেতে পারে, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে একটা র্যালি দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটি উইক কখন হবে? যদি এখানে ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেন হয় এবং ব্যাঙ্ক নিফটি যদি 48,000 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি উইক, সেক্ষেত্রে নিচের দিকে 47,800 থেকে 47,750 লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং এর নিচে কিন্তু ব্যাঙ্ক নিফটি সেলিং অপরচুনিটি হলে নিচের দিকে 47,500 পর্যন্ত আসতে পারে। যদি ব্যাঙ্ক নিফটি 48,500 লেভেলকে ব্রেক করে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি নিউ হাই দেখাতে পারে আগামী দিনে। ঠিক আছে, এটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার এই মুহূর্তে নিউ হাই বলা, বাট সব কিছুই ঠিকঠাক থাকে, যেমনটি চলছে এরকমটি চলে তাহলে কিন্তু আসতে পারে। ফিন নিফটি যদি আমরা দেখি, ফিন নিফটির ক্ষেত্রে আমাদের দেখুন ব্যাঙ্ক নিফটির মতোই এবং ফিন নিফটি ভালোই লাগছে উপরের দিকে। ফিন নিফটির এখন যে রেজিস্ট্যান্স লেভেল 21,550 থেকে 21,500, এই যে রেঞ্জের মধ্যে ফিন নিফটি, এই রেঞ্জ ব্রেক করলে উপরের দিকে ফিন নিফটিতে নেক্সট মুভমেন্ট আমরা দেখতে পারবো। ঠিক আছে, অসুবিধা নেই ফিন নিফটি যতক্ষণ পর্যন্ত এখানে 21,350 লেভেল, এই লেভেলকে যতক্ষণ হোল্ড করছে কোনো অসুবিধা নেই আজকের লোকে। তো উপরের দিকে বাই অন ডিপি থাকবে ফিন নিফটির ক্ষেত্রেও, ব্যাঙ্ক নিফটির মতোই ফিন নিফটি কাজ করে। আর মিড ক্যাপ ইন্ডেক্স দেখুন আজকেও উপরের লেভেলে সাস্টেন করেছে, আজকেও নতুন হাই দিয়েছে বাট উপরের লেভেলে বড় মুভমেন্ট হয়নি, সাস্টেন করেছে, নিচে গতকালের লো পর্যন্ত এসছে এবং মিড ক্যাপ ইন্ডেক্সও ভালো লাগছে, কিন্তু অসুবিধা নেই মিড ক্যাপ ইন্ডেক্সে যতক্ষণ পর্যন্ত মিড ক্যাপ ইন্ডেক্স এখনও পর্যন্ত 11,200 লেভেলকে হোল্ড করছে, বাই অন ডিপি থাকবে ছোটোখাটো নিচে ডিপ এলে, বাট 11,200 নিচে গেলে সেক্ষেত্রে আবার টার্গেট হবে নিচের দিকে 11,000, এই টার্গেট পর্যন্ত দেখাবে। তো মিড ক্যাপ ইন্ডেক্স সব ঠিকঠাকই লাগছে, কোনো অসুবিধা নেই মার্কেটে এই মুহূর্তে, বাট মাথায় রাখবেন একটা কথা, সোমবারে ইলেকশন আছে, ইলেকশনের আবার ভোটিং কাউন্টিং, যেটা ভোটিং কাউন্টিং মানে ভোটিং পার্টিসিপেশন, কতজন ভোট দিচ্ছে সেই পার্সেন্টেজটা কিন্তু ইম্পর্টেন্ট হবে এবং সেটা যদি খারাপ হয় তাহলে মার্কেটে আবার ছোটোখাটো কারেকশান আসতে পারে, দেখাতে পারে। তো মিড ক্যাপ ইন্ডেক্স এগুলো নিয়ে আমি যখন মানডে বা মঙ্গলবার যখন আবার ট্রেড সেশন হবে তার আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে ছোট ট্রেডিং সেশন থাকবে, তো ছোট ট্রেডিং সেশনে যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে বড় কোনো ট্রেড স্টপ থাকবে না, বাট মিড ক্যাপ ইন্ডেক্স যদি হাই ব্রেক করে এখান থেকে, দেখুন আজকের হাই ইম্পর্টেন্ট 11,320, এই লেভেল যদি ব্রেক করে উপরের দিকে 11,350 থেকে 11,400 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, নিচের দিকে উইক তখনই হবে যদি এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্স 11,290 লেভেলকে ব্রেক করে। 11,290 ব্রেক করলে কিন্তু উইক হবে, বাট বিশাল কিছু সেলিং অপরচুনিটি হবে না, সেক্ষেত্রে নিচের দিকে মাল্টিপল সাপোর্ট লেভেল এখন, ঠিক আছে, 11,280, 11,260 এসব সব সাপোর্ট লেভেল। তো নিচের দিকে সেল করতে গেলে ওয়েট করতে হবে। দেখুন স্টক ওয়াইজ যদি আমি বলি আপনাদের সঙ্গে, লাস্ট দিন একটা স্টক শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি মানে BKT টায়ার, যে টায়ারটা কোম্পানিটা আছে, তো বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি আজকে একটা খুব ভালো মুভমেন্ট হয়েছে,
বালকৃষ্ণ ইন্ডাস্ট্রির খুব ভালো মুভমেন্ট কিন্তু আজকে হয়েছে ইন্টারডে বেসিসে। যদি দেখেন এখান থেকে স্টকের মুভমেন্ট হয়েছে, যে স্টকটি ওয়ান ডে চার্টে যদি দেখি, ওয়ান ডে চার্টে দেখুন লাস্ট আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, গতকালও ডিসকাস করেছিলাম, স্টকটি কিন্তু এখান থেকে ভালো পারফর্ম করেছে। আজকে রেজাল্ট আছে, তো রেজাল্ট কেমন হয়েছে এখন আমার দেখা হয়নি, তো রেজাল্ট দেখার পরে আবার ডিসিশন নেওয়া যাবে। বাট স্টকটি কিন্তু স্ট্রাকচার ভালো, নিচে ছোটোখাটো ডিপ এলে আগামী দিনে বাইং অপরচুনিটি, যারা পজিশনাল হোল্ড করছেন তারা এখানে 2-3% স্টপ লসের বেসিসে আপনার এখানে আপনার মোটামুটি দেখুন, যদি আপনার প্রফিট হয় 5%, 7% প্রফিট হচ্ছে, সেখানে 2% স্টপ লসের বেসিসে আপনি হোল্ড করতে পারেন। আপনি সুইং পজিশনাল ট্রেডিং করছেন, ইনভেস্ট তো নয়। এখানে আমি শর্ট টাইম ট্রেডিংয়ের ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে থাকি, ইনভেস্টমেন্টের জন্য রোজ রোজ ডিসকাশন করার কোনো প্রয়োজন নেই। এর সঙ্গে সঙ্গে আমি অ্যাক্সিস ব্যাঙ্ক শেয়ার করেছিলাম গতকাল। অ্যাক্সিস ব্যাঙ্কের যদি আমরা দেখি, অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে একটা মুভমেন্ট আজকে হয়েছে, বাট অ্যাক্সিস ব্যাঙ্ক দেখুন বিশাল কিছু মুভমেন্ট হয়নি, বাট উপরের লেভেলে ঠিকঠাকই আছে। তো ব্যাঙ্ক নিফটি যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কের মুভমেন্ট হবে, এবং অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু এখানে ভালো লাগছে। যারা অ্যাক্সিস ব্যাঙ্কে লোয়ার লেভেলে বাই করেছেন, বা দেখুন যখনই কোনো বাইং সাইডে কোনো স্টক থাকবে সেই স্টকের ক্ষেত্রে আপনি বাই অন ডিপ স্ট্র্যাটেজি করতে পারেন নিজের অ্যানালিসিস করার পরে। বাই অন ডিপ, আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন করি না, আমি স্টক আপনাদের সঙ্গে সিলেক্ট করে দিই, এই স্টকটার ডাইরেকশান কোন দিকে হতে পারে সেটা একটা ডিসকাশন করি আমি বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে। স্টকটি ভালো লাগছে এখান থেকে এখনও পর্যন্ত। কালকের জন্য একটা স্টক, সেটা হচ্ছে জাইডাস লাইফ সায়েন্স, স্টকটি আপনি নজর রাখতে পারেন। জাইডাস লাইফ সায়েন্সে আমরা প্রিমিয়াম গ্রুপে দেখুন এই স্টকগুলো যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, এগুলো মার্কেট আওয়ার্সে আমি ডিসকাশন করি, এবং ইন্টারডে আমরা প্রত্যেক দিনই 2-3% মুভমেন্ট নিই। আজকেও প্রায় 5-7টা স্টক তো আমি শেয়ার করেছিলাম, এবং প্রত্যেকটা স্টকেই মুভমেন্ট হয়েছে, প্রত্যেকটা স্টকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো প্রিমিয়াম গ্রুপের লাইভ মার্কেট অ্যানালিসিস থাকে। দেখুন জাইডাস লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখি যে আজকে এটা ব্রেকআউট হয়েছে, অল টাইম হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। আগামীকাল যদি এখানে গ্যাপ ওপেন হয় ওয়েট করব, বা গ্যাপ ওপেন হলেও ইন্টারডে মার্কেট সিচুয়েশান দেখে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যদি কোনো ছোটোখাটো ডিপ আসে এখান থেকে, তো জাইডাস লাইসেন্সের ক্ষেত্রে 1130 এখানে সাপোর্ট লেভেল থাকবে। 1130-এর উপর সাস্টেন করলে ঠিক আছে, এবং ফাইনালি যদি এখানে 1150-60 লেভেলকে ব্রেক করে তাহলে স্টক এখান থেকে 1200 টার্গেট পর্যন্ত পজিশন বেসিসে দেখাতে পারে, স্টকটি নজরে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।